হ্যালো গাইস, শুভ দুপুর। আমি স্বপ্না রোজকার দুপুরে ভালোবাসা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজ আমি কি রান্না করেছি, প্রায় তো রান্নার ভিডিও তোমাদেরকে দেখিয়ে থাকি, সেই রান্নারই ভিডিও, মানে রান্না করাটা নয়, কি কি করলাম সেটাই। গরিবের সাধারণ রান্না, তাতে অনেক খুশি। অনেক দিন ধরে টাইম পাচ্ছি না, রান্না করছি আর কোনো রকম করে রান্না করছি আর দৌড়ে যাচ্ছি ছুটে এদিক ওদিক নিজের কাজের ক্ষেত্রে। প্লাস আমি ডাক্তারের কাছে আজও ছিল মেডিকেলে যাওয়ার, তো আজ তো মে দিবস, তো সব কিছু বন্ধ বলে আজ আর গেলাম না। এর জন্য আমার বড় ছেলে, আমিও আর কি যে কোনো পকোড়া ভাজা টাজা খেতে খুব পছন্দ করি। অনেক দিন থেকে করা হচ্ছে না, তো আজ আমি করেছি সেই পকোড়া, যাকে বলে বড়া। তো যাই হোক, কিসের সেটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। শরীর কিন্তু বিশেষ ভালো নেই। একটা মানুষ একদিকে নয়, এটা কি লিখেছে, একদিকে না অনেক দিকে দৌড়াদৌড়ি করতে করতে না, সেও একটা মানুষ, তারও শরীর ক্লান্ত হয়ে পড়ে। অ্যাকচুয়ালি আমার সত্যি বলতে কি, বলতে কেউই নেই। আমার বাবার বাড়ির লোক আছে, কিন্তু বাবার বাড়ির লোক আর কদিন, তাই না? কিন্তু আমার নিজের সংসারকে নিজে মেনটেন্যান্স করতে হবে, যেহেতু নিজের সংসারে শ্বশুরবাড়ির লোকই একজনের কিন্তু সেই শ্বশুরবাড়ির লোক বলতে আমার কেউ নেই। তো যাই হোক, আমি কী রান্না করলাম সেটা তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে তুলে ধরছি হাঁড়ি ভর্তি ভাত। কেন বললাম হাঁড়ি ভর্তি ভাত? কারণ আমি আজ রাতে রান্না করব না, রাতের সকালে রান্না করেছি। গরিবের সংসার, আগেই বললাম, দিন আনে দিন খাওয়া, আর সময় খুব খারাপ যাচ্ছে। একবারই রান্না করলাম, আমি এক জায়গায় যাব, রোজকার দৌড়াদৌড়ি আমার হয়েই যাচ্ছে। আর এই যে ডাল বসিয়েছি, ডাল হয়ে গেছে, সোমবারও দেওয়া হয়ে গেছে, পাতলা একটু ডালটা গ্যাসের ওভেনটা বন্ধ করে দিই, কারণ ডাল হয়ে গেছে। পেঁয়াজ সোমবার দিয়ে ডাল আমার ভালো লাগে, কার কেমন জানি না। আমার তো মসুর ডাল খুব ভালো লাগে, কিন্তু আমার ছেলে এখন খেতে যাবে, ছোটোবেলায় রোজ ডাল লাগবে, এখন যত বড় হচ্ছে তত। আর আমার ছেলের জন্য এই যে তরমুজ রেখে দিয়েছি। আমার বড় ছেলে এমন একটা ছেলে, কি বলবো, ও ভিডিওর সামনে দেখাতেই পারি না তোমাদেরকে, কারণ ও জিদ খুব। ওকে কোনো কিছু খাবার দিবে তো খাওয়াটাকে ওকে মুখের সামনে তুলে ধরবে, আদর যত্ন, যে কেটে দিয়েছি, আরও ছোট ছোট পিস করে কেটে দিই নাই কেন, কারণ ওর মতো মনের মতো করে দিতে হয়, এর জন্য খায়নি ওটা। কিন্তু আমার বড় ছেলের খাওয়া হয়ে গেছে, বড় ছেলে বলে ছোটো ছেলের। যাই হোক, এই হচ্ছে আমার পকোড়া। এটার জন্যই আজকের রান্নাটা স্পেশালি, কারণ আমার বড় ছেলেও খেতে চেয়েছে, আমারও কতদিন থেকে খেতে ইচ্ছা করছিল। অনেক দিন থেকে আমি পকোড়া টকোড়া করতে পারছি না সময়ের অভাবে, কারণ এটা বানাতে একটু সময় লাগে, যদিও মশলা বেশি না থাকে, সময় লাগে, তো তেলেরও দরকার। আর এই পকোড়াটা হয়েছে কচি কচি সুন্দর দেখে, একদম কী বলে, পুঁই পাতার পকোড়া, এটা পুঁই পাতার আর কি বড়া, পুঁই পাতার বড়া। আর করেছি এই যে গুঁড়ো মাছের চচ্চড়ি। এটা কিন্তু একদম শুকনো করেছি, মশলা দিয়ে একদম ভাজা তেল বেশি করে দিয়ে ভাজা করে শুকনো করেছি, কারণ এক ফোঁটা ঝোল দিয়ে নেই, কারণ এটাই যে এই মাছটা একটু নরম বেশি ছিল। নরম মাছ না, একটু আলাদা টাইপের লাগে, একটু তিতকুটে গুঁড়ো মাছ, তো ওই জিনিসটা, ওই ভাবটা, নরমের যে একটা ওইটা থাকবে না। যেভাবে আমি রান্না করেছি দারুণ লাগে খেতে। আমার মা আগে কী করতো, একদম নরম মাছটা, আমরাও গরিবেরই সন্তান, তো নরম মাছ বাড়ির উপর পেলে ওটা নিত, ছানা মতন এত সুন্দর করে, এটাকে কি বলে জানি না, পেঁয়াজ দিয়ে একদম ভেঙে দিত মাছটাকে, ভেঙে ঝুরি ভাজার মতন, দারুণ লাগে খেতে। আর এটাতে আমি মশলা দিয়েছি সর্ষা, জিরার, তারপর হলো পেঁয়াজ, এগুলো বেটে তারপর মশলাটাকে ভালো করে ভেজে লাল করে, ওইটা অত না করে ভেজে, তারপর মাছটাকে ভাজে উঠে মাছটাকে দিয়ে ফ্রাই করছি।
গুঁড়া মাছের এই জিনিস এইভাবে রান্না করলে গুঁড়া মাছ শুকনো শুকনো করে নরম মাছগুলো, তাহলে কি নরমের যে একটা গন্ধ বা নরমের যে একটা তিত কেমন একটা ভাব থাকে, সেই ভাবটা বোঝা যায় না, ভালো লাগে, দারুণ লাগে, ঝাল ঝাল টাইপের করেছি। এই ছিল আজকে দুপুরের রান্না বান্নার রেসিপি, তার সাথে দুপুরে ভালোবাসা দিয়ে গেলাম। আমার ভালোবাসা যাদের যাদের ভালো লাগে, তাহলে আমার ভালোবাসা তারা গ্রহণ করবে। এই ছিল আমার ভিডিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।